তুমি ভালোভাবে দেখেছো তো না? হ্যাঁ 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 দেখেছি, কোথাও নেই। হাই হাই, কি এখানেই তো রেখেছিলাম টাকার ব্যাগটা, কোথায় গেল? অ্যাকচুয়ালি আমি আপনার মধ্যে পারমিতার লুক দেখতে চাই। আমার দেখা পারমিতার চেয়ে দুর্দান্ত কোনো রূপকথা নেই। ও রবীন্দ্রনাথের নাতনি সত্যি, কিন্তু ও পড়ি। তুমি তাহলে আজ পর্যন্ত সত্যিকারের পড়িয়ে দেখোনি সৌরভ। রেজাল্ট নিয়ে চিন্তা হচ্ছে নাকি বরকে এতদিন পরে কাছে পেয়েও জড়িয়ে ধরতে পারছো না সেটা নিয়ে আপসেট? দুটোর একটাও না, আমি চিন্তা করছি অন্য একটা জিনিস নিয়ে। কি সেটা? এই অভাগাকে কি বলা যাবে? না। ওকে, লেট মি গেস। আজকে স্পেশাল গেস্ট রিয়া রহমান এন্ট্রি নেওয়ার পর থেকেই রবীন্দ্রনাথের নাতনি দেখছি যে হঠাৎ করেই হৈমন্তীর মতো বিষণ্ণ হয়ে পড়েছে। আরে কি সব যে বলো। দেখো, আমার অবজারভেশন পাওয়ার কিন্তু খুব ভালো। আমি সেই তখন থেকে তোমাকে অবজার্ভ করছি। রিয়া আসার পর থেকেই তুমি কেমন যেন ডিস্টার্ব হয়ে আছো। আমি শিওর রিয়া এবং তুমি আগে থেকেই একজন আরেকজনকে চেনো। ইভেন ইরফানও চেনে। বারবার তোমরা একজন আরেকজনের দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছিলে, আমি সেটা খেয়াল করেছি। অদ্ভুত হবে কেন? চেনো কি না সেটা বলো। হ্যাঁ চিনি, আমরা পূর্ব পরিচিত। তোমাদের মধ্যে একটা দ্বন্দ্ব আছে সেটা বোঝাই যায়। এক ফুল দোমালি টাইপ কিছু নাকি? এখন আমি শিওর এটাই কেস। সৌরভ, তুমি না অযথা বেশি বেশি ভাবছো। আমি না সব সময় বেশি বেশি ভাবি, কম আমি ভাবতে পারি না। আমার তো মনে হয় রিয়ার এই শোতে আসার পেছনে দারুণ কাজ করেছেন আপনি। জাজরা আপনার কাজের মতো কোনো ভুল পায়নি, সবাই তো ভীষণ মুগ্ধ। আমার উপর সবসময় সবাই মুগ্ধ হয়, শুধুমাত্র একজন ছাড়া। সৌরভ, আপনি এখন ফ্রি। আপনি এখন বাইরে যে মিলনকে কোম্পানি দিতে পারেন। এখানে শুধু শুধু বসে বোর হয়ে তো কোনো লাভ নেই, তাই না? আপনি হয়তো জানেন না, সুন্দরীদের মাঝে থেকে সৌরভ কখনো বোর হয় না। ও হ্যাঁ, আরেকটা কথা, পরি আপনি আজকে শাস্তি পেয়েছেন ঠিকই, কিন্তু সত্যি কথা কি জানেন? পৃথিবীর সবচেয়ে সুন্দর পরিটা আপনি হতে পারেননি। কে যেন বলেছিল, মানুষের সৌন্দর্য শুধুমাত্র বাইরের না, ভিতরেরও, মনেরও। মন সুন্দর না হলে মানুষ কখনো সুন্দর হতে পারে না। হাউ ডিয়ার ইউ! আজকের ইভেন্টে আমি স্পেশাল গেস্ট, আপনি আমাকে টিজ করে কথা বলেন কিভাবে? আমি কিন্তু আপনার নামে কমপ্লেন করে দিব। আরে আরে আরে, আমি টিজ করলাম কোথায়? আমি তো জাস্ট... শাট আপ! আপনি আমাকে চেনেন? আমার ক্ষমতা সম্পর্কে হয়তো বা আপনার কোনো ধারণা নেই। যদি ধারণা থাকতো তাহলে একটাও কথা বলার সাহস আপনি এখানে দেখাতেন না। রিয়া, ও আসলে সবসময় হাসি তামাশা নিয়ে থাকে, মজার ছলে বলে ফেলেছে, তুমি প্লিজ সিরিয়াসলি নিও না। ও এমনিতে খুবই ভালো ছেলে। কোনটাকে আমি কিভাবে নেব সেটাও কি তুমি আমাকে শিখিয়ে দিবে? ওকে ওকে ওকে, আমি বাইরে চলে যাচ্ছি, তোমরা প্রিপারেশন নাও। মেয়েরা যে সবসময় আমাকে নিয়ে কেন ঝগড়া করে আমি সেটা বুঝতেই পারি না। এই যাও তো, আমার জন্য একটু কফি নিয়ে আসো, আমার খুব মাথা ব্যথা করছে। ওকে ম্যাম। তো পারমিতা,
বলো, কেমন লুক চাও তুমি? আমি মানে আসলে রিয়া নিশ্চয়ই ভিতরে কোনো একটা গন্ডগোল পাকানোর চেষ্টা করছে। আমার মনে হয় না ওর সহজ কোনো উদ্দেশ্য আছে। আর অর্নামেন্টসগুলো যখন ক্যারি করবে তখন উফ, থামো তো থামো। তোমার কোনো কথা না আমি বুঝতে পারছি না। আমার মাথাটা এত ব্যথা করছে যে মনে হচ্ছে ব্লাস্ট হয়ে যাবে। ওষুধ ওষুধ খাবে, নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ একটু ওষুধ নিয়ে আসো। মানে এত মাথা ব্যথা, মনে হচ্ছে আমি এই শোতেই থাকতে পারবো না। আচ্ছা, নিয়ে আস। ওয়েল 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 পারমিতা, এখন আর আমাকে আটকায় কে? এই পরি, কোথায় যাচ্ছ? রিয়া বলল ওর মাথা ধরেছে, ওষুধ আনতে যাচ্ছি। মানে কি? আরে ব্যাপারটা কি? গ্রিন রুম থেকে প্রথমে আমাকে বের করে দিল, তারপর ভলান্টিয়ারকে পাঠালো কফি আনতে, এখন পারমিতাকে পাঠালো ওষুধ আনতে। গ্রিন রুমে একা একা রিয়া রহমান করছেটা কি? ওয়াও ওয়াও ওয়াও, ডিজাইনটা তো তুমি বেশ ভালোই বানিয়েছিলে পারমিতা, কিন্তু আফসোস তুমি যতই ট্রাই করো তোমাকে আমি জিততে দেব না। না পাবে তুমি চ্যাম্পিয়নের ট্যাগ, আর না পাবে তুমি গহনা বানানোর প্রশংসা। যা যা যেন তোমার এই কাজে ভুল ধরে সেটা আমি নিশ্চিত করব। হায় হায় পারমিতা, তোমার নেকলেসের কি অবস্থা হলো? আপনি আপনি আবার কেন এসেছেন? আমি তো এখানে আসতে চাইনি, একটা ম্যাগনেটিক ফোর্স আমাকে এখানে টেনে নিয়ে এসেছে। মানে? আপনি কি ম্যাগনেট মিস রিয়া রহমান? হোয়াট? না 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 না, তা না হলে আমাকে এত আকর্ষণ কেন করছেন? এই যে দেখুন, এই স্টিলের জিনিসগুলো কিভাবে যেন আপনার কাছে ছুটে চলে আসে। আপনার এই ব্যবহারের জন্য আমি কিন্তু আপনাকে শাস্তি দিতে পারি। আচ্ছা, আপনার কি ক্লান্ত লাগে না? হ্যাঁ, ক্লান্ত কেন লাগবে? না মানে আমার এই ছোট মাথার ভেতরে আপনি এত বেশি ছোটাছুটি করছেন, উফ, আমি জাস্ট। শোনেন, আর আর একটা বাজে কথা বললে কিন্তু। ম্যাম, আপনার কফি। পারমিতা ম্যাম কোথায়? বাইরে গেছে ওষুধ আনতে। ও আচ্ছা ম্যাম, আপনি এখনো রেডি হননি? হাতে তো একদমই সময় নেই। ম্যাম আসেন, আমি অর্নামেন্টসটা পরিয়ে দিই। সত্যি আপনি একটা ম্যাগনেট, মানে হচ্ছে চুম্বক। রিয়া, এই যে তোমার ওষুধ। থাক, লাগবে না, আমার মাথা ব্যথা এমনি ঠিক হয়ে গেছে। রবীন্দ্রনাথের নাতনি, আজকে তোমার জন্য যা করেছি সেটা একদিন সুদে আসলে উসুল করে নেব। পারমিতা ম্যাম, নেকলেসটা ঠিক আছে কিনা একটু দেখেন তো।
আছে, আপনি যান। এবার না হয় ওই স্টুপিড সৌরভের জন্য তুমি বেঁচে গেলে পারমিতা, কিন্তু খেলা এখনো ফুরিয়ে যায়নি। বাতাস তো কেবল ধরতে শুরু করেছে, একটু পরেই আসবে তুফান, তোমাকে উড়িয়ে নিয়ে যাবে। তখন দেখবো তোমার কোন বন্ধু বাঁচায়। বি রেডি ডিয়ার পারমিতা। এখন আমাদের লাস্ট কম্পিটিটর পারমিতা সিদ্দিক, তার গয়না পরে আসবেন আমাদের স্পেশাল গেস্ট রিয়া রহমান। পারমিতার থিম ছিল 16 আনা বাঙালিয়ানা। দারুণ 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 পারি। এত সুন্দর ডিজাইন যে কিভাবে করে পারি। এইবার আর কে ঠেকায় ছোট ভাবি রে। এত সুন্দর ফিনিশিং, এমন কাজ শেষ কবে দেখেছি আমি। ডিজাইন প্রেজেন্টেশন তো আউটস্ট্যান্ডিং। এক্সিলেন্ট। পারফেকশন কাকে বলে সেটা পারমিতার কাজ দেখেই বোঝা যায়। বাঙালিয়ানাকে মুন্সিয়ানার সাথে ফুটিয়ে তুলেছেন পারমিতা, সাথে আছে ক্লাসিক ডিজাইনের ছোঁয়া। বোঝাই যাচ্ছে ঐতিহ্য, আভিজাত্য এবং সংস্কৃতির একটা দারুণ ফিউশন করেছে পারমিতা। এক্সিলেন্ট, এক্সিলেন্ট মিস্টার আকিব। হ্যাঁ, কাজটা ভালোই হয়েছে বলতে হয়। আমাদের 3 কম্পিটিটরই তাদের কাজ দিয়ে আসলে তাক লাগিয়ে দিয়েছে। তাসফিয়া, আপনি কি বলেন? সুন্দর। পাবেল, পাবেল, যা তো মিথিল আর পল্লবকে ডেকে নিয়ে আয়, ওরা তো মিস করবে। যা। উফ মা, আমাকেও দেখতে দিবে না নাকি? আমাকেও মিস করাবে নাকি? আরে একদমই যাবি আর আসবি, যা তাড়াতাড়ি যা। শুনছেন শুনছেন বিচারকের কথা শুনছেন? কথা শুই নাই বোঝা যাইতেছে ছোট ভাবি ছাড়া আর কেউ চ্যাম্পিয়ন হইব না। বিচারকরা কি শুধু পারমিতা প্রশংসা করেছে? সবারই প্রশংসা করেছে। ওকে আজকে হারতেই হবে, হারতেই হবে। সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে আমাদের। আমার সব স্বপ্ন ভেঙে চলে গেল। এই, ওইটাতে কি আছে? আরে ওইটা লক করা, তার মানে এটার মধ্যেই আছে। আরে আন্দাজের উপর কথা বলিস না মিথি। তুই কি শিওর ওটার মধ্যেই আছে? আরে না ভাঙলে শিওর হব কিভাবে? না না, ভাঙা যাবে না। আরে আমি তো আছি অন্য ভয়ে। বাবা যদি কোনোভাবে বুঝতে পারে ব্যাগের ভেতর থেকে আমরা টাকা সরিয়েছি, তাহলে কি হবে? পরেরটা পরে দেখা যাবে, আগে এখনকার সমস্যার সমাধান করো। এজেন্সিতে যেতে হবে না, পাসপোর্টের টাকা দিতে হবে, ভিসার টাকা দিতে হবে, ওখানে গিয়ে কোথায় থাকবে সেটার ব্যবস্থা করতে হবে। কোত্থেকে আসবে এত টাকা? ভাঙো এটা। আরে না, ভাঙতে হবে না, চাবি নিশ্চয়ই আছে। চাবিটা কোথায়? পেয়েছি। আমার তো মনে হচ্ছে
দেখেছো, বলেছি না এখানেই আছে। যাক, বাঁচা গেল। দে। কয়েকটা বাটিল নিয়ে রাখো, বাবা বুঝতে পারবে না। লাগা, তাড়াতাড়ি লাগা। এই তোরা এখানে কি করছিস? তো আপনার কি মনে হয় রেজাল্ট কি পারমিতার পক্ষে যাবে? আসলে রেজাল্ট কি হবে আমি জানি না, তবে রেজাল্ট যাই হোক আমার কোনো আফসোস থাকবে না। আনফরচুনেটলি আমাদের অগোচরে একটা অনিয়মের ঘটনা ঘটে গেছে। যা জেনে আমরা স্তম্ভিত হয়েছি। তোমার সম্মান বাঁচানোর একটা উপায় পেয়েছিলাম আমি, কিন্তু ভাগ্য আমার সহায় হলো না বাবা। এখন হয়তো আমাকে সবই হারাতে হবে তোমার সম্মানও। ইরফানের মায়ের দেয়া শর্ত অনুযায়ী ইরফানকেও হারাতে হবে সারা জীবনের মতো।